আপনাদের গাছ এবং সবজি চাষ সম্বন্ধে কিছু জানাবো তথ্য, যেটা আজকের জীবনে খুবই উপকারী। আপনারা প্রচুর সময় নষ্ট করেন মোবাইল না দেখে যদি প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা করে সময় দেন, তাতে শরীরচর্চা ব্যায়ামের থেকেও বেশি ভালো হবে এবং আপনাদের শরীর মন উভয়ই ভালো থাকবে। আচ্ছা, তো আমি একটা কথা বলতে চাই বলুন। যে আজকে তারিখ হচ্ছে 10 10 10 2025। 2025 সালে। আজকে এই মুহূর্তে যে কথাগুলো আপনি বললেন সবই বাস্তব কথা। আচ্ছা, তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখতে চাই তুমি কি কি গাছ লাগিয়েছো। ঠিক আছে, প্রথমত দেখায় এটা করলা গাছ এবং করলার সঙ্গে আছে ঝিঙ্গে গাছ, যেটা দুটো উভয় একসঙ্গে থাকতে একটা সুবিধা, পোকামাকড় থেকে অনেকটা রিলিফ পায়। এবং এইভাবে সুতো দিয়ে আপনি বেঁধে দেবেন শর্টকাটে। আর পাশে যদি গাছগাছালা থাকে, গাছে যেমন আমি দড়ি বেঁধে দিয়েছি, বাঁশের দরকার নেই। আর যদি বাঁশের পরিবর্তে যেমন আপনার এই জাতীয় মানে ডাল বা ছুটির ডাল, এগুলো দিয়ে আপনি করতে পারেন, তাতে বাঁশ কী হয়, পচে যায়, কিন্তু এই গাছগুলো পড়বে না। আচ্ছা, এই যেমন মরিচের গাছ লাগিয়েছি মাঝে মাঝে সাইডে, ঝিঙের গাছ উপরে উঠে চলে গেল, মরিচের গাছ সাইডে হয়ে গেল, তার মধ্যে পেঁপে লাগিয়ে দিয়েছি। মরিচের গাছ হওয়ার পরে পেঁপে বড় হবে, তত দিনে মরিচের গাছে ফসল হয়ে যাবে। ওকে। তারপরে এখানে লাগা আছে আপনার কুন্দ্রু, যেটা পটলের মতো দেখতে, যেটা একটা উপকারী ফসল। কোনটা? এটা হ্যাঁ, কুন্দ্রু? কুন্দ্রু আচ্ছা, কুন্দ্রু। পটলের মতো, পটলের ছোট ছোট জাতের মতো, মানে অনেকটা তেলাকুচার মতো দেখতে হয়। সেটা সুগার রোগীদের জন্য উপকারী, এবং এমনকি সুগার না, যে কোনো ডায়াবেটিস রোগী বা অন্যান্য কোনো অসুখের জন্য খুব উপকারী ফসল। এটা আপনার রেগুলার নিতে পারেন। এটার জন্য বেশি অত বিষ প্রয়োগ করার দরকার পড়ে না। জাস্ট এইভাবে তৈরি করার পরে একটা মাচান করে দেবেন। ওকে, আরো আমরা দেখবো আপনার আর কি কি লাগিয়েছো। আচ্ছা, মাচানটা সিস্টেমটা বলে দিই। মাচানটা মিনিমাম করবেন, হাইটটা যেন কোমর পর্যন্ত হয়, মানে মানে 3 ফুট থেকে 4 ফুট। 3 ফুট থেকে 4 ফুট। ওকে। মানে ফুলের পরাগ সংযোগের অনেক সময় ব্যাপার থাকে। তারপরে একটু অল্প জায়গাতে আপনি, এটা কি? এটা কুলেখাড়ার গাছ। এই যে কুলেখাড়া গাছ, এই যে আমাদের প্রশান্ত যশোরতলা বাড়ি, এই যে কুলেখাড়া আজকের দিনে প্রায় মেয়েদের রক্ত শূন্যতা, রক্তের অভাব, হাত পা ঝিনঝিন রক্তের অভাবে ইত্যাদি রোগ হচ্ছে। এই রোগের একমাত্র বিকল্প এই কুলেখাড়া। আপনারা গাছের যে কোনো জায়গায়, বাড়ির যে কোনো জায়গায় উঠানে লাগাতে পারেন। তো প্রশান্ত সাহা এখানে লাগিয়ে রেখেছে। হ্যাঁ, তো খুব ভালো লাগলো। অল্প পরিমাণ লাগিয়ে মোটামুটি সারা বছরই কুলেখাড়া খেতে পারবেন, কিনে বাস। খাওয়ার দরকার নেই, প্লাস কোনো সারের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। বাস। আচ্ছা। আর আরেকটা জিনিস, এই ভেতরে আমি কুঁদরু চাষের আগে হালকা করে আপনার পালংয়ের শাক লাগিয়ে দিয়েছি, তারপরে টক পালং যেটা, ওটাও লাগিয়ে দিয়েছি। এটাও হয়ে যাবে, খাওয়া হয়ে গেল। আপনার এদিকে মাচানে যখন ঘেরে নেবে, তখন আপনার কুঁদরু গাছটা তৈরি হয়ে একদম। যাবে। এই যে পাশাপাশি বেগুনের গাছও দেখতে পাচ্ছি। পটল, এই যে পেঁপে, পেঁপে এখন বিনা সারে হবে। হ্যাঁ, সে শরীরে পেঁপে সব গাছে বীজ দেওয়ার দরকার নেই, তাহলে পেঁপে গাছে ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করবেন আশেপাশে 1 হাত দূরে হ্যাঁ, জৈব সার মাঝে মিশালে 7 দিন বা 14 দিন পর পর একটু করে হালকা করে দিয়ে মাটিটাকে একটু চেলে দেবে। বাস। তাতে কি হবে, গাছের যে অক্সিজেনটা সেটাও পাবে, এবং গাছটাও খুব সুন্দর তরতাজা সংক্ষেপে, হবে। সংক্ষেপে। দেখতেই পাচ্ছেন সংক্ষেপে। তার জল জান্ত ওকে। প্রমাণ। এদিকে এই যে হ্যাঁ, ওদিকে। আচ্ছা, পাশে সিমের একটা বাহান তুলে দিয়েছি। বাস। সেটাও আপনার দড়ি বাড়িতে যে কোনো, মানে আপনার যে কোনো দড়ি থাকলেই হবে। হলো, এই যে বাহান হ্যাঁ, দিয়ে দিলে। সিমের গাছ আছে, অত হাই-ফাই দরকার নেই। পুঁয়ের শাক। হ্যাঁ, তারপরে আরো চলে যাবো ভিতরে কি। তলে বেগুনের গাছ হ্যাঁ, লাগানো আছে। বেগুনের গাছ লাগিয়ে দিয়েছে বেগুন খাওয়ার জন্য। বাজার থেকে আর কিনতে হবে না। এটা আপনার পটলের চারা। এবার অনেকে ভাবে যে পটলের গাছ তো হয় না, তো প্রথমে সিস্টেমটা বলে দিই। প্লাস্টিকের একটা প্যাকেটে মাটি নিয়ে আপনার এই পটলের যে ডাল, সেটা মোটামুটি 2 হাত পরে যে ডালটা হয়, কচি ডালটা পুঁতে দিলেন, দিয়ে মোটামুটি ভালো করে টাইট করে রেখে দেন একটা ছায়াযুক্ত জায়গায়, যেখানে জল কম থাকে। মোটামুটি 14-15 দিন রেখে অটোমেটিক আপনার গাছ তৈরি হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন এই গাছটা তৈরি হয়েছে এইভাবেই। ওকে, এটা কিসের গাছ? এটা হচ্ছে মিষ্টি আমরা। মিষ্টি আমরাও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই মিষ্টি আমরা শুনেছিলাম আরব দেশে হয়, এখন লাগিয়েছে, কোনো অসুবিধা নেই। চলো। এটা আপনার পুঁইয়ের গাছ। আর পুঁইয়ের ডালগুলো অবশ্যই সামনেটা যত্ন করে একটু কেটে দেবেন, তাতে কি হবে, ডাল ফাংড়ি বাড়বে এবং পুঁইয়ের গাছটা ঝোকালো হবে। ওকে, দেখতেও ওকে, মজা ওকে। লাগবে। আর এই যে একটা সিস্টেম করেছি, মাটি খুঁড়ে, হ্যাঁ, যেখানে পাথরের মাটি আছে সেখানে মাটি দিয়ে দিয়েছি। আর এই যে একটা খাল করার উদ্দেশ্য হচ্ছে, যত আমার ঘাস ঘুষালি
বা নোংরা গাছগুলো যেগুলো আছে, জঞ্জাল গাছ, সেগুলো এখানে ফেলে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিই। তাতে কি হচ্ছে, এটা পচে জৈব সার তৈরি হয়। বাহ 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 বাহ, জৈব সার হচ্ছে। ওকে ওকে যে জৈব সার পরবর্তীতে ব্যবহার করতে হবে। ওকে ওকে। এটা কিসের গাছ লাগিয়েছো? এটা এটা হচ্ছে আপনার গরম মশলা বলছে, এটাকে অল স্পাইসিস বলছে। আচ্ছা এটা আপনি চায়ের সঙ্গে খেতে পারেন, খুবই উপকারী একটা ফসল, এবং 12 মাস আপনার পাতা পাওয়া যায়। ওকে ওকে। এটা পেয়ারা গাছ। হ্যাঁ এই যে এটা পেয়ারা হচ্ছে গাছ, আপনার- হ্যাঁ পেঁপে গাছ, এই যে বড় পটল, যেটাকে বড় কি বলা হয়, বড় পটল, ভেন্ডি। ভেন্ডি। আচ্ছা ভেন্ডিও লাগিয়েছে। এটা আপাতত আমি বিছন করার জন্য এটা রেখে দিয়েছি। এই যে বিছুন, প্রচুর পরিমাণে ভেন্ডি হয়েছে এবং গাছের জৈব সারের ক্ষমতা এই দেখেন দেখেন। এত পরিমাণে আমরা ভেন্ডি আজকাল হয়েছে যে বাড়ির। সার ব্যবহার করি তার থেকে জৈব সার ব্যবহার করলে হ্যাঁ। মৃত্তিকাও ভালো থাকে, তাতে যে জীব অণুজীব থাকে তারাও নষ্ট হয় না, তার জন্য মাটিটা উর্বর হয়, অটোমেটিক মাটিটা উর্বর হয়। আমরা কি করছি, প্রচুর পরিমাণে বিষ সার প্রয়োগ করে, না অজান্তে যে যা বলছে সেই প্রয়োগ করে জমির 12টা বাজে দিয়েছে। মানে কি বলবো, আচ্ছা। ক্ষতি করে দিচ্ছি। এবং এখন বুঝতে হবে না, 5 বছর 10 বছর পর জমি আস্তে আস্তে অনর্বরে পরিণত হয়ে যাবে। এই যে আপনারা দেখুন যে পুরো জমিটাকে একদম নার্সারির মতো করে, এই যে আপনারাকে প্রচুর বলা তো সম্ভব না, ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে, এর জন্য আপনারাকে একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। পুরো জায়গাটা পুরো একদম নার্সারির মতো করে দিয়েছে। হ্যাঁ একদম পুরো নার্সারি, একদম মিনি নার্সারি। এটা কাঠসিমের ইচ্ছা গাছ। থাকলেই উপায় হয়। এটা কিসের গাছ? কাঠসিম। এটা যে কোনো আপনার 2-4টা বীজ রোপণ করার পর যে গাছটা হবে, সেটা যে কোনো লম্বা বড় গাছে, যেমন আমি ছুটি গাছে উঠিয়ে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ ছুটি গাছ উঠে দিই। ছুটির গাছে কিছুদিন পরে পাতা হবে, ছুটিও হবে, হ্যাঁ আর এখান থেকে দেখেন ফুল চলে একদম একদম এই যে কাঠসিম, একদম। এই কাঠসিমও পাওয়া যাবে, যা বাহ, আপনার বাড়ির চাহিদা মিটিয়ে দেবে। হ্যাঁ সবথেকে একদম। বড় কথা, হ্যাঁ একদম বিনা বিষ সাহারে। হ্যাঁ খুব এই যে সুন্দর মোটামুটি খাবার খেতে হবে। মোটামুটি তোমার জমি এখানটা কত আছে? মোটামুটি 10 শতক। না, না, এই মোটামুটি 4 শতক জমির আচ্ছা মধ্যে এই এটা 400 জমির উপরে প্রশান্ত সাহা মিনি নার্সারি করে দিয়েছে। তাতে ফল ফুল সবজি ইত্যাদি লাগিয়ে দিয়েছে। এবং এই যে আপনারা পাশাপাশি দেওয়ালের পাশে মানের গাছ লাগিয়ে দিতে পারেন, অযত্নেই বড় হয়। মানের ডাঁটাও অনেক সময় খাওয়া যায়, তারও সিস্টেম আছে, সেটা পরের ভিডিওতে বলবো। পরের ভিডিওতে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। ভিডিও যেমন আমরা মানগুলো দীর্ঘায়িত খুব করতে সুন্দর চাইছি না। হয়েছে। এটা এই যে জমির পাশে একটা কলই করেছে, পানি এখান থেকে সুবিধা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কলমি শাক, কলমি শাক আছে। জল কলমি না, এটা আপনার ভুই কলমি যেটা হয়, ঢোল সেটা কলমি। লাগানো আছে। ঢোল কলমি। প্রতিদিন আপনার রীতিমতো এইভাবে ডগা কেটে, এটাকে পালং শাকও বলছে, হ্যাঁ স্পিনিচ, আচ্ছা মানে পালং শাকের সঙ্গে তুলনা করা হচ্ছে, উপকারী, একই সেম উপকারী, এবং 12 মাস মোটামুটি পাবেন আপনার। কলের পাশে করার উদ্দেশ্য, জল অল টাইম সব হ্যাঁ। সময় জল লাগে, এবার জল টিপার সঙ্গে সঙ্গে ওই জলেই ওই আপনার জলেই মানুষ কাজ হয়ে যাবে। ঠিক ঠিক। দেখুন একটু বেশি না, একটু বুদ্ধি হালকা খাটাতে হবে, মিডিলে আর নিজেকে একটু বেশি খাটাতে হবে। ওর লাগিয়ে দিয়েছি। হ্যাঁ এটা রাস্তার পাশে, হ্যাঁ রাস্তা- ঠিক। এই যে আমরা হাঁটছি, এখন দেখতে পাচ্ছেন নার্সারির মতো জমির এখানে ইট দিয়ে করে দিয়েছে, যাতে আমাদের পায়ে কাদা না লাগে, এবং একটা নির্দিষ্ট জায়গা দিয়ে হাঁটবো, যাতে জমিতে কোনো বিছন থাকলে পরে পায়ে চাপা যাতে না পড়ে যায়। চেষ্টা করবেন এই যে পোকার জন্য আপনার নীল আর হলুদ যে ট্র্যাপগুলো দিয়েছি, সেই ট্র্যাপগুলো ব্যবহার করতে পারেন, এতে পোকামাকড় দমন হবে। আচ্ছা। বেগুন গাছে বেশি অতটা প্রয়োগ করার দরকার পড়বে না। আচ্ছা এই যে হলুদ আর নীল যে এটা ট্র্যাক দেখতে পাচ্ছেন, এটা লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে উপরে দেখছেন নেটের মাধ্যমে একদম আপনার পুরো একদম চাল কুমড়ো চলে আসে। ভালোভাবে লক্ষ্য করতে পারবেন, প্রচুর কুমড়ো হ্যাঁ প্রচুর কুমড়ো। এই যে আমি একটা জুম করে দেখাচ্ছি, একটা কুমড়ো, এই 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 যে কুমড়ো, কত সুন্দর লাগছে। কুমড়োর শাকও খুব উপকারী। হ্যাঁ কুমড়ো শাকও এটা খুব। আপনার পাকস্থলীর জন্য খুব উপকারী। ঠিক ঠিক। আর একটা কথা মাথায় রাখবেন, লিভার, যকৃৎ হ্যাঁ আর পাকস্থলী, তিনটে যদি সুস্থ থাকে, জীবনে আর অসুখ আর হবে না। সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ।